ইউনূসের নতুন মিশন এবার কি তবে টার্গেট বিএনপি সরকার? ডক্টর ইউনূস যখন ক্ষমতায় ছিলেন তখন একটা কথা চাউর হয়েছিল বা প্রচলিত ছিল বা বিভিন্ন ক্রিয়েটেড ভুয়া ফেসবুক আইডি থেকে প্রচারণা চালানো হচ্ছিল যে ইউনূসকে দীর্ঘ সময় ক্ষমতার মসনদে চায় বাংলাদেশের মানুষ। কিন্তু নানা কারণে, টেকনিক্যাল কারণে ইউনূস দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারেননি। এমনকি ইউনূসের উপদেষ্টারাও নানাভাবে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে, মব সৃষ্টি করে নির্বাচন পিছিয়ে দেওয়া, সহসা নির্বাচন হবে না এমন একটা পরিস্থিতি ক্রিয়েট করেছিল, কিন্তু শেষ পর্যন্ত পারেনি। এই যে উপদেষ্টারা যে এটার সঙ্গে জড়িত ছিল যে নির্বাচন দীর্ঘ সময় পরে হবে, এগুলো বাংলাদেশের গণমাধ্যমে এসছে। এই মুহূর্তে আপনারা হয়তো ভাবছেন অনেকে যে ইউনূস মনে হয় রাষ্ট্রপতি হবে। ইউনূস আসলে রাষ্ট্রপতির চেয়েও আরো অনেক বড় কিছু আবারও চিন্তা করছে, কারণ তার 18 মাসের ক্ষমতায় থেকে তার খায়েশ মেটেনি। আপনি খেয়াল করে দেখবেন যে ইউনূসের বিরুদ্ধে আপনি আদালতে অভিযোগ দেন, আদালত সেটা নাকচ করে দিচ্ছে। এই যে গতকালকে ইউনূসের দেশ ত্যাগের নিষেধাজ্ঞা চেয়ে একটা রিট পিটিশন করা হয়েছিল সর্বোচ্চ আদালতে, হাইকোর্টে। দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দেওয়ার কি আছে? হাইকোর্টে এমন কথা বলেছে, ইউনূসের বিরুদ্ধে দুদকে অভিযোগ করা হচ্ছে, এগুলো কোনো কিছু ফাইল নড়বে না, এটাই হচ্ছে বাস্তবতা। কেন নড়বে না? আপনি যতক্ষণ পর্যন্ত মার্কিন সাম্রাজ্যবাদী শক্তিকে এখান থেকে বিতাড়ন করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি ইউনূসের গায়ে একটা টোকাও দিতে পারবেন না। বাস্তব অবস্থাটা এমনই। এবং ইউনূস এবং তাদের যেটা খায়েশ ছিল দীর্ঘদিন ক্ষমতায় থাকা এবং 2024-এর আওয়ামী লীগ সরকার পতনের একটা মূল উদ্দেশ্য ছিল যে তারা দীর্ঘ সময় ক্ষমতায় থাকবে। ইউনূসের সঙ্গে কিন্তু বাংলাদেশের চরমপন্থী গোষ্ঠী জামাত এবং জামাতের সাথে আরো যেগুলো আছে বিভিন্ন ব্যানারে, বিভিন্ন নামে, এরাও কিন্তু জড়িত এবং তারা এখন অত্যন্ত সক্রিয় হয়ে উঠেছে। আবার আওয়ামী লীগ সরকার যে স্টাইলে পতন করা হয়েছে সেই স্টাইলে বিএনপি সরকারকে পতন করবার একটা প্রচেষ্টা চলমান আছে। আমি এটা কিন্তু বেশ কিছুদিন থেকেই বলছি, কিন্তু এই কথাগুলো মাঝে মাঝেই বলতে হবে, এই জন্য আজকে আবারও বলতে এলাম আপনাদের। আমরা সোজা কথা, আপনি জানলেন, আমি বললাম, কি লাভ হলো? কিন্তু আমাদের সচেতন হতে হবে। আমি নিজে সচেতন হব, আমার বাংলাদেশের আপামর জনসাধারণকে সচেতন করব, কারণ জনগণের শক্তি শ্রেষ্ঠতম শক্তি। 2024-এর জুলাই আগস্টে জনগণকে যেভাবে ভুলভাল বুঝিয়ে মাঠে নামিয়েছিল, সেই ভুলভাল বুঝিয়ে যে আবার নামানো যাবে না, নেড়া একবারই বেলতলায় যায়, এটা কিন্তু এরা বোঝে না। এরা এবার নিশ্চিতভাবে ধরা খাবে। যার দরুন আমরা বলতে বাধ্য হচ্ছি যে বাংলাদেশের রাজনীতিতে পর্দার আড়ালের খেলা যেন কখনোই শেষ হয় না। এক সরকার যায় আর এক সরকার আসে, কিন্তু ক্ষমতার পেছনে থাকা কিছু চিরস্থায়ী চরিত্র তাদের চাল চালিয়েই যায়। অনেকেরই ধারণা থাকতে পারে যে ডক্টর ইউনূস হয়তো বর্তমান সরকারের বন্ধু, সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে, বিভিন্নভাবে সহযোগিতা করছে বা ভবিষ্যতেও সহযোগিতা করবে, কিন্তু এটা ভুল। মানুষও এটা ভুল ভাবছে, এমনকি বিএনপিও ভুল ভাবছে। দর্শক, ডক্টর ইউনূসের রাজনৈতিক ও আন্তর্জাতিক চাল বোঝার জন্য আমাদের একটু অতীতে ফিরে যেতে হবে। আপনারা নিশ্চয়ই জানেন আওয়ামী লীগ শাসন আমলে এই ডক্টর ইউনূস তার সর্বশক্তি প্রয়োগ করেছিলেন। কেন করেছিলেন? উদ্দেশ্য ছিল আওয়ামী লীগের বিভিন্ন কাজে বাধা দেওয়া। এর সবচেয়ে বড় উদাহরণ পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংকের অর্থায়ন বন্ধ করে দেওয়া, এবং তা তিনি করতে সফল হয়েছিলেন। প্রশ্ন আসে যে ডক্টর ইউনূস একা কি এই তৎপরতা চালিয়েছিলেন? এই তৎপরতায় ইউনূসের সার্বক্ষণিক সঙ্গী ও সহযোগী ছিলেন তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন, যিনি কেবল আমেরিকার শীর্ষ ক্ষমতাবানই ছিলেন না, বরং তিনি ডক্টর ইউনূসের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু এবং আর্থিক
অংশীদার হিসেবেও পরিচিত। বিশ্বব্যাংকের অর্থায়ন বাতিলের পেছনে সেই সময় ডক্টর ইউনূস ও হিলারি ক্লিনটনের এই যুগলবন্দি বাংলাদেশের অর্থনীতিকে এক বড় ধাক্কার মুখে ফেলে দিয়েছিল। অতীত ঘাটলে দেখা যায় নিজের স্বার্থের জন্য দেশের এত বড় একটি মেগা প্রজেক্টকে বাধাগ্রস্ত করতেও তিনি দ্বিধা করেননি। পদ্মা সেতুর উদাহরণটা এই জন্যই টানলাম যে বর্তমানের সাথে অনেকটা মিল খুঁজে পাবেন। এবার আসা যাক বর্তমান প্রেক্ষাপটে। অতীত তো গেল, কিন্তু বর্তমানে কি ঘটছে? অতীতের সেই সফল অপকৌশল অবলম্বন করে এবার ডক্টর ইউনূস সরাসরি নেমে পড়েছেন বর্তমান বিএনপি সরকারের বিরুদ্ধে। হ্যাঁ দর্শক, আপনারা ঠিকই শুনছেন। বর্তমান বিএনপি সরকারকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়ার জন্য ডক্টর ইউনূস আন্তর্জাতিক অঙ্গনে তার জাল বেছাতে শুরু করেছেন। বিশ্বব্যাংক ও আইএমএফ যাতে বর্তমান বিএনপি সরকারকে কোনো ধরনের ঋণ বা আর্থিক সহায়তা না দেয়, সেজন্য তিনি পর্দার আড়াল থেকে কলকাঠি নাড়ছেন। শুধু তাই নয়, আন্তর্জাতিক বিভিন্ন প্রভাবশালী সংস্থাকে ব্যবহার করে বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে একের পর এক নেতিবাচক রিপোর্ট এবং রেটিং প্রকাশ করাচ্ছেন। এর পাশাপাশি ডক্টর ইউনূস তার অত্যন্ত শক্তিশালী এবং আন্তর্জাতিকভাবে বিস্তৃত পিআর বা জনসংযোগ সংস্থাগুলোকে মাঠে নামিয়েছেন। বিএনপি সরকারের অর্থনৈতিক পরিকল্পনা নাকি সম্পূর্ণ ভুল এবং বাংলাদেশে বর্তমানে বিদেশি বিনিয়োগ বান্ধব কোনো পরিস্থিতি বা পরিবেশ একদমই অনুপস্থিত। অর্থাৎ বিশ্ব দরবারে বিএনপি সরকারকে ব্যর্থ এবং অযোগ্য প্রমাণ করার এক চরম আন্তর্জাতিক চক্রান্ত চলছে। দর্শক, সবচেয়ে আশ্চর্যের এবং ভয়ের বিষয় কি জানেন? বর্তমান বিএনপি সরকার কিন্তু এই চালটি এখনো ধরতে পারছে না, অথবা বুঝেও না বোঝার ভান করছে। বিএনপি সরকার বর্তমানে ডক্টর ইউনূসকে দেশের সর্বোচ্চ ভিভিআইপি মর্যাদা অব্যাহত রেখেছে। তারা নানাভাবে ডক্টর ইউনূসকে তোষামত করে চলছে। বিএনপি ভাবছে এই তোষামদি আর খাতির করার কারণে ডক্টর ইউনূস বুঝি তাদের পক্ষে বা তাদের সরকারের পক্ষে কাজ করবে। কিন্তু বাস্তবে ডক্টর ইউনূস কি? বাস্তবে ইউনূস হলো এক চরম সুবিধাবাদী। তিনি এক ভয়ঙ্কর দানব। তার উচ্চাকাঙ্ক্ষা আকাশচুম্বী। তিনি কেবল বাংলাদেশের সর্বোচ্চ পদ বা প্রেসিডেন্ট হতে চান না, তার আসল উদ্দেশ্য আরো গভীর, আরো ভয়ঙ্কর। তিনি চান বর্তমান বিএনপি সরকারকে সম্পূর্ণ ব্যর্থ প্রমাণ করতে, আর সেই ব্যর্থতার দায় চাপিয়ে তিনি আবারও নিজে দেশের ক্ষমতা দখল করতে চান। ইতিমধ্যেই এই পরিকল্পনার অংশ হিসেবে ডক্টর ইউনূসের কিছু বিশ্বস্ত উপদেষ্টা এবং তার প্রশাসনের পদস্থ কর্মকর্তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সক্রিয় হতে শুরু করেছেন। তারা সুকৌশলে সরকারের সমালোচনা এবং নিজেদের এজেন্ডা বাস্তবায়নে প্রোপাগান্ডা ছড়াচ্ছেন। শুধু তাই নয়, বিএনপি সরকার গঠন থেকে শুরু করে, আমি এই কথাগুলো আগেও বলেছি, আবারও বলছি, বিএনপির যে ত্যাগী ডাকসাইটের নেতারা, তাদেরকে কিন্তু সাইডলাইনে পাঠিয়ে দেওয়া হয়েছে। যারা হাল ধরতে পারেন, যারা শক্ত হতে পারেন, তারা কিন্তু বিএনপি সরকারে নেই, তারা বাইরে। আর সরকারে যারা আছে, আপনি পুরো হিসাবটা করে দেখুন, এই যে যারা আছে তাদেরকে কোথায় দেখেছেন? এই যে বিএনপি যে দীর্ঘ সময় ক্ষমতায় ছিল না, 1.5 যুগ, এই 1.5 যুগ এখন যারা বিএনপি সরকারে আছে তারা কোথায় ছিলেন? শুধু তাই নয়, বাইর থেকেও আমদানি করা হয়েছে। দুই একটা উদাহরণ দিলে আপনারা পরিষ্কার হবেন। ডক্টর জাহিদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদে আরো লোকজন, এই লোকগুলা কোথায় ছিলেন? তারা কিন্তু এখন সরকারের ভূমিকা, সরকার চালাচ্ছেন। সরকার চালাচ্ছেন বলতে চালাচ্ছেন না, সরকারকে ফেলে দেওয়ার একটা, তারা এমন একটা আসনে বসে আছেন যাতে খুব সহজে ফেলে দেওয়া যায়। এবার শুনুন ডক্টর ইউনূসের সবচেয়ে ভয়ঙ্কর কূটনৈতিক চালের কথা। ডক্টর ইউনূস বর্তমানে ওয়াশিংটনে মার্কিন ক্ষমতাধরদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং তাদের একটি বিশেষ তত্ত্ব বোঝাচ্ছেন। তিনি আমেরিকার নীতি নির্ধারকদের বোঝাচ্ছেন যে বাংলাদেশের জনগণের দ্বারা নির্বাচিত কোন রাজনৈতিক সরকারের পক্ষেই আমেরিকার মূল দাবি, যেমন
বাংলাদেশে সামরিক ঘাঁটি স্থাপন করা তা কোনোভাবেই বাস্তবায়ন করা সম্ভব নয়। কারণ হিসেবে তিনি মার্কিন প্রশাসনকে বলছেন, নির্বাচিত সরকার যদি আমেরিকাকে সামরিক ঘাঁটি বা এমন কোনো সুবিধা দেয়, তবে এদেশের লাখ লাখ সাধারণ মানুষ সার্বভৌমত্ব রক্ষার খাতিরে রাস্তায় নেমে আসবে। ফলে কোনো রাজনৈতিক দল এই ঝুঁকি নেবে না। ডক্টর ইউনূস ওয়াশিংটনকে বোঝাতে চাইছেন যে আমেরিকার স্বার্থ ও দাবি যদি এই দেশে বাস্তবায়ন করতে হয়, তবে ঢাকাতে মার্কিনীদের নিজস্ব, অনুগত এবং একটি অরাজনৈতিক নিজস্ব সরকার থাকা অত্যন্ত জরুরি। আর সেই নিজস্ব সরকারের প্রধান হিসেবে তিনি নিজেকেই আমেরিকার সামনে উপস্থাপন করছেন। অর্থাৎ ডক্টর ইউনূসের 18 মাস ক্ষমতা ভোগ করে খায়েশ মেটেনি, তিনি আবার ক্ষমতায় আসতে চাইছেন। পর্দার পেছনে সেই নীল নকশায় চলছে। সুপ্রিয় দর্শক, পুরো বিষয়টি যদি আমরা এক সুতায় গাঁথি, তবে একটি বিষয় দিবালোকের মতো স্পষ্ট হয়ে ওঠে। সুনিশ্চিতভাবে ডক্টর ইউনূস সেই কুখ্যাত -2 ফর্মুলার দিকেই এগিয়ে যাচ্ছেন। -2 ফর্মুলার মাধ্যমে দেশের মূলধারার রাজনৈতিক দলগুলোকে মাইনাস করে নিজে ক্ষমতার মসনদে বসার এই নীল নকশা অত্যন্ত সুগভীর ও বিপজ্জনক। এখন প্রশ্ন হচ্ছে, বিএনপি সরকার কি সময় থাকতে আস্তিনের এই সাপকে চিনতে পারবে, নাকি তোষামতের রাজনীতি করতে করতে নিজেরাই একদিন এই দানবের শিকার হবে? ডক্টর ইউনূস গঙের পলিসিটা দেখুন। ফ্যাসিস্ট করে আওয়ামী লীগকে বের করে দিয়ে রেখেছে। বিএনপিকে কিছুদিন ক্ষমতা ভোগ করতে দিয়ে চরম বিতর্কিত করে চরম বিতর্কের চূড়ান্ত সীমায় নিয়ে গিয়ে বিএনপিকেও মারধর শুরু করার পরিকল্পনা। ততক্ষণে আওয়ামী লীগ চলে আসবে। বিএনপি হয়তো আওয়ামী লীগের হাতে মার খেতে পারে, কিন্তু আলটিমেটলি আমি বিশ্বাস করি যে ডক্টর ইউনূস যে নীল নকশা নিয়ে চলছেন, নীল নকশা বাস্তবায়ন করতে চাইছেন, আমি শুরুর দিকেই বলেছি, নেড়া একবার বেলতলায় যায়, বারবার বেলতলায় যাবে না। এই যে ডক্টর ইউনূস যে নীল নকশা করছেন, করতে গিয়ে এবারে কিন্তু চূড়ান্ত ধরাটা খাবেন। আমরা সেই ধরা খাওয়ার প্রত্যাশায় অধীর আগ্রহে অপেক্ষমান। কবে আসবে সেই সুদিন? আমরা সেই দিনের অপেক্ষা